প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অরিজিনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আলী আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের HTML এর মেবি 22 পার্ট, 22 পার্টের আমাদের আগে যে HTML ফাইল ছিল সেটা থেকে আমরা ফাইলটা কপি করছি আমি সময় বাঁচানোর জন্য। তো এই ক্ষেত্রে আজকে আমরা যেটা শিখবো, ক্লাস এবং আইডি আমরা কিভাবে ইউজ করতে পারি, কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, তো সেটাই আমরা শিখবো। তো এই ক্ষেত্রে আমরা এটা অনেক আগেই শিখছি যে আমরা একটা H1 ট্যাগ নিছি, হেডিং ট্যাগ নিছি H1, তার ভিতরে আমি লিখছি মাই নেম ইজ ইউসুফ। তো এটা যদি আমরা ব্রাউজারে দেখি, আমাদের এটা দেখাবে সুন্দর, হ্যাঁ মাই নেম ইজ ইউসুফ। তো এটাকে যদি আমরা কোনোভাবে কালার করতে চাই, তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে আমরা সুন্দর করে স্টাইল ইউজ করতে পারি। স্টাইল যদি ইউজ করি, স্টাইলের ভিতরে যদি কালার কি দিব, রেড আমরা ইউজ করলাম। তো এই ক্ষেত্রে আমি সেভ করার পরে ব্রাউজার যদি রিলোড দেই, এটা কিন্তু রেড হয়ে গেছে। তো আমরা যে কোনো কিছু এখানে স্টাইল করতে পারি। তবে হ্যাঁ, আমরা এই জায়গায় ক্লাস ইউজ করে বা আইডি ইউজ করে আমরা এটার কালার দিব বা বিভিন্ন ধরনের স্টাইল করব। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি এট ফার্স্ট ক্লাসটাই লিখি। তো ক্লাস আমরা কিভাবে লিখতে পারি? তো এই ট্যাগের ভিতরে আমাদের সরাসরি ক্লাস লিখতে হবে। ক্লাস লেখার পরে ক্লাসের একটা নাম দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে ডবল কোটেশনের ভিতরে দিলাম নেমই দিলাম। তো এক্ষেত্রে আমি ক্লাসের একটা নাম দিলাম নেম। তো এক্ষেত্রে আমি এই ক্লাসটাকে ধরে আমার এই যে নেমটা আছে এটাকে আমি কালার করবো বা বিভিন্ন ধরনের স্টাইল করবো। সেটা কিভাবে করতে হবে? তো এটাকে ধরতে গেলে, ক্লাসটাকে ধরতে গেলে আমরা যদি ইন্টারনাল সিএসএস করি, আমরা কিন্তু সিএসএস এর 3টা প্রকার আছে। তো আমরা এগুলা সিএসএস পার্টে শিখবো। তো ইন্টারনাল, সেটা হলো আপনার ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। তো আমি জাস্ট হেডের ভিতরে এটা নিয়ে আমরা সিএসএস এর আলোচনা করব। তো এক্ষেত্রে আমি হেডের ভিতরে যেটা করা হয় সেটা বলে রাখি, এটা ইন্টারনাল। তো এক্ষেত্রে আমরা এই জায়গায় সিএসএস টা করব। সিএসএস করার জন্য স্টাইল, আমরা স্টাইলটাকে এই জায়গায় করব। তো এই জায়গায় আমরা স্টাইল লিখতে হবে। তো এটা হেডের ভিতরে আমরা যখন লিখবো তখন এটা স্টাইল ট্যাগটা স্টার্ট করতে হবে এবং কি ক্লোজ করতে হবে। তো আমরা এই জায়গায় স্টাইল লিখবো, স্টাইল স্টার্ট করলাম এবং কি আমরা স্টাইলটা ক্লোজ করে দেব। এটা আমরা আগেই জানি যে কিভাবে ক্লোজ করতে হয়। স্টাইলটাকে ক্লোজ করলাম। তো এর ভিতরে আমরা কাকে ধরবো বলছিলাম, যে এই ক্লাসটাকে ধরবো। ক্লাসের নাম দিছি নেম। তো ক্লাসটাকে ধরার জন্য আমাদের ডট ইউজ করতে হবে, ডট দেওয়ার পরে নেম। তো এটা আমরা করলাম কি জন্য, এই নেমের ভিতরে যা কিছু আছে একে সিলেক্ট করলাম ডট নেম দিয়ে। সিলেক্ট করার পরে এখানে এর ভিতরে আমরা কি করব, যে কোনো প্রকার স্টাইল করতে পারি। সে কালার দিলাম, কালার দিব কি, রেডি দিলাম, রেড দেওয়ার পরে আমি এটা ইয়া করে নিলাম। সেভ করার পরে আমি যদি ব্রাউজার রিলোড দিই, এটা রেড আছে, আগে রেড ছিল তো এখনো রেড আছে। তো সো কাজ করতেছে। তো আমি এখানে আরো করতে পারি, যেমন এখানে দিলাম টেক্সট লাইন। যদি আমি সেন্টার দেই তাহলে কেমন হয় দেখি, কাজ করে না নাই। টেক্সট লাইন আমি কি করতে পারি, সেন্টার দিতে পারি। তো আমি যদি ব্রাউজার রিলোড দিয়ে দেখি মাঝখানে যায় কিনা, হ্যাঁ মাঝখানে চলে এসেছে, তার মানে এটা কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আমি এই জায়গায় দেখুন নেম ইউজ করছি। এটা আমি বিভিন্ন ক্লাসে এটা ইউজ করতে পারি। ক্লাস বিভিন্ন কন্টেন্টে বা বিভিন্ন জায়গায় আমি এই ক্লাসটাকে ইউজ করতে পারবো। কন্ট্রোল সি, একই নামের ক্লাস। যেমন এই জায়গায় কন্ট্রোল ভি দিলাম, এখানে এই স্ট্যাক না দিয়ে যদি, আচ্ছা আমি যদি এখানে H2 দেই, এখানে H2 দেই, আমি কিন্তু নাম কিন্তু একটাই দিয়েছি। দেখেন এই ক্লাসের নাম কিন্তু একটাই আছে। আমি যদি এখানে দেই মাই আই এম এ স্টুডেন্ট, এটা যদি দেই আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট, বা আই এম এ টিচার, আমি যদি এটা দেই তাহলে দেখেন কি দেখায়। আমি এটা সেভ করলাম, সেভ করার পর যদি ব্রাউজার রিলোড দেই তাহলে দেখি এটা ওই যে লালই থাকবে, সবকিছু ঠিকই থাকবে। তো স্টাইল ব্যবহার করছিলাম সেই স্টাইলটা কাজ করতেছে। তো আমি এভাবে আমরা ক্লাসটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে এই ক্লাসের যে নাম দিছি, এই একবার ক্লাস ডিফাইন করছি এই জায়গায়, এর ভিতরে কিন্তু আমরা আরো অনেক ক্লাস ইউজ করতে পারি। আরো অনেক ক্লাস ইউজ বলতে আমরা এখানে আরো ক্লাস নাম দিতে পারি। আমি যদি এখানে দেই হবি, সেটা ধরে আমরা কাজ করতে পারবো। এখানে যেটাই দেই সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো, কাজ করা যাবে। তো হ্যাঁ, আমরা ক্লাস বুঝলাম। তো এক্ষেত্রে আমি আইডি কিভাবে ইউজ করতে পারি, আমি এই দুটাই কপি করলাম। আমি দুটাই কপি করলাম। কপি করার পরে যদি আমি নিচে পেস্ট করে দেই, একটা কপি হয়েছে। আচ্ছা,
তো হোক, এই জায়গায় আমি এখন ইয়া করতেছি যে আমি ক্লাস ইউজ করবো না, আমরা আইডি ইউজ করব। তো এখানে সরাসরি আইডি দিয়ে দিব, আইডি দিলাম। তো এখানে নেম না দিয়ে আমি অন্য কিছু দেই, কি দিতে পারি, যে কোনো কিছু যদি, সো আমি রোল ইউজ করলাম, রোল আইডিতে আমরা ইউনিক রোল করলাম, আমি এটা কেটে দিই। তো এই জায়গায় আমরা রোল ইউজ করলাম, এখন এটা রোল নামের একটা আইডি লিখে মাই রোল ইজ, মাই রোল ইজ 31, এটা আমি দিলাম। তো এই ক্ষেত্রে আমি এটা আইডি দিলাম। আমি আচ্ছা ব্রাউজার থেকে ঘুরে আসি, তাহলে আপনি ক্লিয়ার হবেন। এই দেখুন, এটা কিন্তু কোনো স্টাইল করা হয়নি, কিছু করা হয়নি। h1 ট্যাগের ভিতরে, হেডিং ট্যাগের ভিতরে আমরা এটা রাখছি। তো এটাকে আমরা স্টাইল করব। তো এইটাকে আমরা একবার দেখেন, আমরা কিন্তু ক্লাসকে ধরছি ডট দিয়ে, বাট আইডি কে ধরতে হবে আমাদের হ্যাশ দিয়ে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ক্লাসকে দিতে হবে ডট দিয়ে ধরতে হবে, আর আইডি কে ধরতে হবে হ্যাশ দিয়ে। তো আমরা নাম কি দিছি, রোল, বড় হাতের দিয়েছি রোল। তো এই ক্ষেত্রে আমরা রোল লিখলাম, এর ভিতরে আমরা স্টাইল করব। সো আমি এটাকে যদি এইটাই ধরি, কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজার রিলোড দেই, এই দেখুন কাজ করতেছে। তো আমি এটা কি করলাম, এটা করছি ইয়া দিয়ে, ক্লাস ধরে, এটা ধরছি আইডি ধরে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি, এখানে আমরা এই, তো এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা আইডি এবং ক্লাসটা আমরা এভাবে ইউজ করতে পারি। আমরা যখন ডিপ নিয়ে কাজ করব, বিভিন্ন সেকশন নিয়ে কাজ করব একটা ওয়েবসাইটের, তখন এগুলা হিউজ পরিমাণে ইউজ হবে, হিউজ পরিমাণে আইডি হবে, হিউজ পরিমাণে সবচেয়ে বেশি ইউজ হবে ক্লাস, হিউজ পরিমাণে ক্লাস ইউজ হবে। তো এগুলা ধীরে ধীরে ধরে ধরে কাজ আমাদের করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আইডি এবং ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। এরপরে এইচটিএমএল এর বেশি লম্বা করব না পার্টগুলা, আর হয়তো বা 3টা পার্ট করতে পারি। তো এই 3টা পার্টের ভিতরে 3 বা 4টা পার্টের উপরে আমরা সম্পূর্ণ এইচটিএমএলটা এখন শেষ করে দিব। এরপরে আমরা আশা করি সিএসএসটা যতটুকু পারি সিএসএসটা সম্পূর্ণ কভার করার ট্রাই করব। দেন আমরা বুটস্ট্র্যাপ আছে, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, দেন এগুলা নিয়ে ধীরে ধীরে কাজ করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।